আসসালামু আলাইকুম, আমি আরিফ। আজকে অ্যাবডোমিনালস অর্থাৎ আমাদের অ্যাপসের সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা অনেকগুলো ওয়ার্কআউট দেখেছি, এখন বাকি ওয়ার্কআউটগুলো আমরা সেকেন্ড পার্টে দেখব। তো চলুন শুরু করা যাক। তো হ্যাঁ, সেকেন্ড পার্টের অ্যাপসের ব্যায়ামগুলোর মধ্যে ফার্স্ট ওয়ার্কআউটটি হচ্ছে হ্যাঙ্গিং লেগ রাইসেস। ওকে, হ্যাঙ্গিং লেগ রাইসেস এই ওয়ার্কআউটটি জাস্ট আমরা যেরকমভাবে হ্যাঙ্গিং অর্থাৎ আমরা যেভাবে পুল আপগুলো মেরে থাকি, যেভাবে ঠিক সেই পজিশনে আমরা থাকবো, কিন্তু সেই পজিশনে থেকে পুল আপ মারবো না, জাস্ট হ্যাঙ্গিং হয়ে আমরা লেগটা রাইজ করব এবং নামাবো, অর্থাৎ লেগটা উঠাবো এবং নামাবো। সম্পূর্ণ উঠাবো না, জাস্ট আমাদের চিত্রে যেভাবে দেখানো হচ্ছে হাফ বরাবর সামনে বরাবর উঠাবো এবং নিচে নামাবো। তো এটি হচ্ছে হ্যাঙ্গিং লেগ রাইসেস। এটির মাধ্যমে মেন মাসেল হিসেবে জাস্ট আপনার অ্যাপসে কাজ করবে। নেক্সট হচ্ছে হিপ রাইস উইথ স্মিথ মেশিন। ওকে, হ্যাঁ হিপ রাইস উইথ স্মিথ মেশিন। এই ওয়ার্কআউটটি জাস্ট আমাদের নর্মালি আমরা এটা জিমে মেশিনগুলো যে রয়েছে সেগুলোর মাধ্যমে করতে পারি। মেশিনটিতে আপনার জাস্ট করতে হবে নিচে শুয়ে, দেন আপনার পা দুটি উঠিয়ে মেশিনের যে বারবেলটি রয়েছে বারবেলটি জাস্ট প্রেস করতে হবে এবং আগের পজিশনে আসতে হবে, যেভাবে ঠিক এই ভিডিওতে অর্থাৎ আমাদের যে এই অ্যানিমেশন ভিডিওতে রয়েছে সেটির মধ্যে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে করতে হবে। নেক্সট হচ্ছে জ্যাক নাইফ সিট আপ বা টয় টাচেস। ওকে, হ্যাঁ, জ্যাক নাইফ সিট আপ বা টয় টাচেস এটি হচ্ছে আপনাদের সম্পূর্ণ সোজা হয়ে শুয়ে দুই হাত পিছনের দিকে দিয়ে ঠিক পা এবং হাত দুটি উপরের দিকে উঠিয়ে টাচ করার চেষ্টা করতে হবে, তাই এর নাম দিয়েছে টয় টাচ। টাচ করতে না পারলেও আমাদের যতটুকু সম্ভব ততটুকু করতে হবে, যেভাবে এই চিত্রে দেখানো হচ্ছে সেভাবেই। তো মেন মাসেল হিসেবে এটি অ্যাপস, দেন সাইড অ্যাপসে কাজ করে অর্থাৎ অবলিক্স। নেক্সট হচ্ছে নি বা হিপ রাইজ অন প্যারালাল বার্স। একই ওয়ার্কআউটের অনেকগুলো নাম থাকে, কিন্তু এখানে অনেকগুলো থাকলেও আমরা দুটি নাম দেওয়া রয়েছে, যে কোনো একটি হয়। অর্থাৎ আপনার এখানে নি বা হিপ, অর্থাৎ নিও হতে পারে বা হিপও হতে পারে, যেটি হোক দুটি মানে মিনিং এক, যেমন হিপ বা নি বা হিপ রাইজ অন প্যারালাল বার্স। তো এই ওয়ার্কআউটটি বারগুলো রয়েছে, যে মেশিনটা রয়েছে এটার নাম হচ্ছে প্যারালাল বার্স। তো এটি আপনি দুইটি হাত জাস্ট এভাবে রেখে দুই হাত দিয়ে ধরে আপনার পাটি করতে হবে, উপরে উঠাতে হবে, জাস্ট নিটি মানে আপনার নি বলতে আমি হাঁটুটি জাস্ট উপরে উঠাতে হবে, তাই এর নাম নি বা হিপ। এখানে নি যেভাবে যদি আমরা নিটা উঠাই হিপও আমাদের উপরে উঠছে, তো নি বা হিপ যে কোনো একটা হবে। তো এটি করলে আপনাদের ফার্স্ট মাসেল হিসেবে অ্যাপস, দেন আপনার অবলিক্সের কাজ করে। নেক্সট হচ্ছে লেগ রাইসেস। ওকে, হ্যাঁ, লেগ রাইসেস ওয়ার্কআউটটি জাস্ট ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট। এটি আপনি মাটিতে বা ফ্লোরে যেখানেও শুয়ে জাস্ট আপনার যে বারটা রয়েছে, আপনার হিপটা রয়েছে, হিপের পিছনে হাত রেখে দেন আপনার দুটি পা উপর দিকে উঠাতে হবে এবং নামাতে হবে, যেভাবে করা হচ্ছে। এটি আপনার উঠানোর সময় একটু তাড়াতাড়ি এবং নামানোর সময় আস্তে আস্তে নামাতে হবে। যদি আপনারা পাশে লেখাগুলো পড়েন অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে করতে হয় ওয়ার্কআউটগুলো। বিস্তারিত বলার সময় নেই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, নাহলে বলতাম। নেক্সট হচ্ছে মেশিন ক্রাঞ্চেস। ওকে, মেশিন ক্রাঞ্চেস, হ্যাঁ, এই মেশিনটি আপনার সাধারণত জিমে থাকে। এটি আপনার করতে হয়, এই মেশিনটি আপনার যে দুটি পা এখানে যে একটি দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের মতো বা এখানে পাটি আটকিয়ে আপনার জাস্ট এই ওয়ার্কআউটটি করতে হয়। এটি আপনার সম্পূর্ণ ভর পিছনের দিকে, তো আপনার করতে হয় কি এটি আপনার প্রেশার দিয়ে সামনের দিকে আনতে হয়। তো সামনের দিকে আনলে হবে কি, আপনি যদি জাস্ট শুধু হাতের উপর প্রেশার দিয়ে যদি সামনে আনেন তাহলে অ্যাপসের কোনো কাজ করবে না। আপনার অ্যাপসের উপর সামান্য প্রেশার দিয়ে এটা সামনে আনতে হবে এবং হাতের সাহায্যে আনতে হবে, কিন্তু আপনার প্রেশারটি ফেলাতে হবে আপনার যে প্রেশারটা রয়েছে সেটি আপনার অ্যাপসের উপর ফেলতে হবে, তাহলে আপনার এটা অ্যাপসের ওয়ার্কআউট হিসেবে কাজ করবে। এটি আপনার শুধুমাত্র অ্যাপসই কাজ করে। নেক্সট হচ্ছে প্লাঙ্ক। হ্যাঁ, প্লাঙ্ক একটি নর্মাল ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট। এটি আপনার অ্যাপসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্কআউট। আপনি নর্মালি এই পজিশনে 1 মিনিট বা 2 মিনিট, 2 মিনিট সাধারণত যারা প্রো তারা পারে বা তার চেয়ে বেশি পারে, কিন্তু বিজ্ঞানীরা 30 সেকেন্ড বা 1 মিনিটই পারে। তো এইভাবে থাকলে আপনার এই ওয়ার্কআউটটা হয়ে যাবে। তো মনেই রাখতে হবে যে আপনার এই ওয়ার্কআউট করার সময় অবশ্যই ব্রেথ আপ ডাউন করতে হবে, না হলে আপনার সমস্যা হতে পারে। তো এটি আপনার মেন মাসেল হিসেবে দুটিতে কাজ করে, একটি অবলিক একটি অ্যাপস।
নেক্সট হচ্ছে রিভার্স ক্রাঞ্চ। হ্যাঁ, নর্মাল ক্রাঞ্চের মতোই, জাস্ট এটা রিভার্সে হবে। তো কীভাবে হবে, আপনি জাস্ট আমরা ক্রাঞ্চ দেখেছিলাম যে পাশ সম্পূর্ণ সোজা থেকে জাস্ট উপরে এবং নামে, কিন্তু না, এটাকে আপনার সম্পূর্ণ নিচে নামাতে হবে না, জাস্ট হাঁটুটা ভাঁজ করে যেভাবে রয়েছে হাঁটুটা ভাঁজ করে আমরা জাস্ট রিভার্সে উঠাতে হবে এবং নামাতে হবে, সম্পূর্ণ না, জাস্ট যেভাবে যতটুক আগের পজিশনে ছিল সেই আগের পজিশনে নামিয়ে আবার রিভার্সে নিতে হবে। তো এটি আপনার মেন মাসল হিসেবে অ্যাপস, দেন আপনার অবলিক্সে কাজ করে। তো নেক্সট হচ্ছে সিজর্স কিক্স। ওকে, হ্যাঁ, সিজর কিক্স এই ওয়ার্কআউটটি আপনার জাস্ট যেভাবে দেখানো হচ্ছে, একবার ডান পা উপরে বাম পা নিচে, জাস্ট আপনার আগের মতো হিপের নিচে হাত রেখে পিছনে রেখে জাস্ট ক্রাঞ্চ যেভাবে দিতাম সেই পজিশনে শুয়ে আপনার করতে হবে কি, জাস্ট একটি ডান পা একবার উপরে বাম পা একবার নিচে এবং বাম পা একবার উপরে ডান পা একবার নিচে, এভাবে নামাতে হবে। আর মনে রাখতে হবে যে নিচে সম্পূর্ণ ফ্লোরের সাথে লাগাবো না, জাস্ট আপনার এয়ারে, মানে আপনার এটা ভাসমান অবস্থা থাকবে সোজাসুজি। তো এটি ফার্স্ট মাসল হিসেবে অ্যাপস, দেন নেক্সট মাসল হিসেবে আপনার অবলিক্সে কাজ করে। নেক্সট হচ্ছে সিটেড কেবল অ্যাপ ক্রাঞ্চ। ওকে, হ্যাঁ, সিটেড কেবল অ্যাপ ক্রাঞ্চ এই ওয়ার্কআউটটি আপনারা এখানে হয়তো একটি বেঞ্চ দেখানো হয়নি, সাধারণত আপনি ফিল করেন যে এখানে একটি বেঞ্চ রয়েছে, হয়তো আপনারা একটু যদি দেখেন ভালো মতো তো এইভাবে বোঝানো হয়েছে, কিন্তু বেঞ্চ শো করা উচিত ছিল। তো সিটেড কেবল অ্যাপ ক্রাঞ্চ একটি আপনার বেঞ্চের উপর বসে আপনার কেবল পিছনের দিক থেকে এনে জাস্ট আমরা নর্মালি যেভাবে ক্রাঞ্চ মারি সেভাবে ক্রাঞ্চের মতো করে অ্যাপসের উপর প্রেশার দিয়ে জাস্ট ক্রাঞ্চটা মারতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে সিট অবশ্যই সিটেড, যেহেতু সিট লাগবে, সিটের উপর বসে কেবল অ্যাপ ক্রাঞ্চটা করতে হবে, জাস্ট পিছনের দিকে নিয়ে মাথাটা সামনের দিকে ঝুঁকাতে হবে, যেভাবে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই। এটি আপনার অ্যাপসের কাজ করে শুধুমাত্র ফার্স্ট মাসল হিসেবে। নেক্সট হচ্ছে সাইড প্ল্যাঙ্ক। ওকে, হ্যাঁ, আমরা নর্মালি প্ল্যাঙ্ক দেখেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু এটি হচ্ছে সাইড প্ল্যাঙ্ক। হ্যাঁ, সাইড প্ল্যাঙ্ক শুধু প্ল্যাঙ্কের মতো থাকলেই হয় না, মানে শুধু সাইড হয়ে প্ল্যাঙ্ক করলেই হয় না, এটা সাথে সাথে কিছু মুভমেন্ট আছে। যেমন আপনি সাইড হয়ে প্ল্যাঙ্ক এক হাত দিয়ে প্ল্যাঙ্ক করে আপনি থাকবেন, সোজা নয়, এটা দেখেন আপনার চিত্রে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোজাসুজি নয়, সামান্য আপনার যে বডিটার মাঝ অংশ রয়েছে সেটি নিচে নিয়ে আবার উপরে উঠাচ্ছে, দেখুন, হ্যাঁ, এই যে উপরে হচ্ছে আবার এই যে নিচে নামাচ্ছে, এভাবে এই সাইড প্ল্যাঙ্ক দেয়। ফার্স্ট মাসল হিসেবে আপনার, অর্থাৎ মেন মাসল হিসেবে আপনার এটা অ্যাপসে কাজ করে। নেক্সট আপনার অবলিক্সে কাজ করে সেকেন্ড মাসল হিসেবে। নেক্সট হচ্ছে সিট আপস। ওকে, সিট আপস তো আমরা অনেকেই জানি, জাস্ট আপনার পাটা এরকম আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটি উঠিয়ে এই ওয়ার্কআউটটি করতে হয়। এটি আপনার করতে হবে পাটি এভাবে হাঁটু দুটি উঠিয়ে মাথার ঠিক পিছনে, অর্থাৎ মাথার পিছনে বা সাইড বরাবর দুটি হাত নিয়ে আস্তে আস্তে আপনার এই উপরে উঠতে হবে, সম্পূর্ণ প্রেশারে না, আস্তে আস্তে একবার ফিল নিয়ে উঠতে হবে এবং ফিল নিয়ে নামতে হবে। তো এই ওয়ার্কআউটটি করলে আপনার ফার্স্ট মাসল হিসেবে অ্যাপ দেন অবলিক্সে কাজ করে। নেক্সট হচ্ছে স্টেবিলিটি বল অ্যাবডোমিনাল ক্রাঞ্চ। ওকে, হ্যাঁ, স্টেবিলিটি বল অ্যাবডোমিনাল ক্রাঞ্চ এই ওয়ার্কআউটটি আপনারা জাস্ট এই যে একটি বল লাগবে, এটাকে মেডিসিন বলও বলে বা স্টেবিলিটি বল, যে কোনো একটি বল বলে। আপনারা যদি যে কোনো একটি বল থাকে তাহলে বুঝে নেবেন এই বলটি বড় ধরনের একটি বল। এই বলের উপর জাস্ট যেভাবে দেখানো সেভাবে শুয়ে জাস্ট আপনার ক্রাঞ্চ দিতে হবে, অ্যাবডোমিনাল ক্রাঞ্চ। আমরা নর্মাল ক্রাঞ্চ যেভাবে দিই, মূলত অ্যাপসের জন্য ক্রাঞ্চই একটি বেস্ট ওয়ার্কআউট। তো এই ক্রাঞ্চটাই আপনার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দেওয়া যায়, তো এটি বিভিন্ন উপায়ে দিলে বিভিন্ন ধরনের নাম হয়। তো এটি আপনার ফার্স্ট মাসল হিসেবে অ্যাপসে কাজ করে। তো নেক্সট হচ্ছে স্ট্যান্ডিং রোপ ক্রাঞ্চ। হ্যাঁ, স্ট্যান্ডিং রোপ ক্রাঞ্চ আমরা রোপ ক্রাঞ্চ দেখেছিলাম, বাট ওটা ছিল সিটেড রোপ ক্রাঞ্চ, আর এটি হচ্ছে স্ট্যান্ডিং, অর্থাৎ দাঁড়িয়ে আপনারা যে রোপ ক্রাঞ্চটা দেবেন ঠিক আগের মতোই, জাস্ট দাঁড়িয়ে এই রোপ ক্রাঞ্চটা করতে হয়, ঠিক আপনার সিটেড বেঞ্চ রোপ ক্রাঞ্চের মতোই। তো এই ওয়ার্কআউটটি করলে আপনার মেইন মাসল হিসেবে অ্যাপস, দেন আপনার সেকেন্ডারি মাসলে হিসেবে আপনার অবলিকে কাজ করে। নেক্সট আর তিনটা ওয়ার্কআউট হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে উইন্ডশিল্ড হুইপার্স। ওকে, হ্যাঁ, উইন্ডশিল্ড হুইপার্স এই ওয়ার্কআউটটি জাস্ট আপনার দুই হাত দুই পাশে ছড়িয়ে পা দুটি উপরের দিকে উঠিয়ে জাস্ট মানে মাথা বরাবর উপরের দিকে উঠিয়ে একবার বাম পাশে সম্পূর্ণটা নিয়ে যাবেন, একবার ডান পাশে। মনে রাখতে হবে আপনার জাস্ট পা দুটি যাবে, আপনার বডি সম্পূর্ণ যাবে না, আপনার দুই হাত
ছড়িয়ে রাখার ফলে আপনার বডিটা ব্যালেন্সে থাকবে, জানি কোথাও না চলে যায়, মানে ডান পাশে বাম পাশে না সরে যায়। জাস্ট আপনার লোয়ার যে বডিটা রয়েছে সেটা শুধু ডানে এবং বামে যাবে। তো এটি আপনার মেন মাসেল হিসাবে সেকেন্ডারি মাসেলে কাজ করে, কিন্তু যেহেতু এটি অ্যাপসের একটি ওয়ার্কআউট সেজন্য ফার্স্ট মাসেল হিসেবে আপনার অ্যাপসেও কাজ করে। নেক্সট হচ্ছে যে দুটি ওয়ার্কআউট রয়েছে, এই দুটি হচ্ছে ইয়োগা। সাধারণত ইয়োগার মাধ্যমে অ্যাপস বানানো যায়। তো ইয়োগা হাতা, একটি হচ্ছে ইয়োগা হাতা, একটি ইয়োগা পাওয়ার। ওকে, ইয়োগা হাতা এই ওয়ার্কআউটটি নর্মাল যেভাবে দেখানো হচ্ছে, যে পজিশনে রয়েছে ঠিক সেই পজিশনে থাকতে হয়, আর কোনো কিছুই না। এটি কিছু অনেকক্ষণ থাকার ফলে যদি আপনি থাকার ফলে যদি মাসেলগুলো ফিল করেন তাহলে বলতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় কাজ করছে। এটি সাধারণত মানে আপনার বডির অনেক মাসেলে কাজ করে। যদি আমি নাম বলি, চেস্ট, অ্যাপস, সাইড অ্যাপস, অবলিক্স, তারপর আপনার ব্রাচিলিস, থাই, ডেল্ট, আপনার ব্যাক শোল্ডার, তারপর আপনার বাট, তারপর লেগস, এগুলোতে কাজ করে। তো নেক্সট হচ্ছে ইয়োগা পাওয়ার। যেমন ইয়োগা হাতা আর ইয়োগা পাওয়ার দুটি একই ওয়ার্কআউট, শুধু নাম ভিন্ন, সেই জন্য আপনাদের আলাদা করে দেখানো হয়েছে। যদি ইয়োগা হাতা বা ইয়োগা পাওয়ার থাকে তাহলে আপনারা বুঝে নেবেন এই ওয়ার্কআউটটি। তো এই ছিল আমাদের অ্যাপসের সেকেন্ড পার্ট। যারা আমাদের ফার্স্ট পার্টটি দেখেন তারা অবশ্যই ফার্স্ট পার্টটি দেখে আসুন, কারণ ফার্স্ট পার্টে আপনার অনেকগুলো অ্যাপসে ওয়ার্কআউট রয়ে গেছে, এবং এরকম আরও অনেক মাসেলের, অনেক বডি বিল্ডিংয়ের ওয়ার্কআউটের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটি ক্লিক করে এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।